হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুস্বাগতম এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, ফাতিমা এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার এই ফিল্মটি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করেছে। দর্শকদের চাহিদা মতো একটি ভালো ফিল্ম আনা হয়েছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করেছে। আমরা এক্সপেক্ট করি তিনটি ফিল্ম বক্স অফিসে ভালো আয় করবে। কথা বলবো এই তিনটি মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল সুস্বাগতম নিয়ে বাঁচল 70 লক্ষ টাকা, লিড হল নীরব স্যার, স্পর্শিয়া ম্যাম সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। সুস্বাগতম এই সপ্তাহে রিলিজ হয়েছিল, কিন্তু মুভির শো সংখ্যা খুবই কম ছিল এবং মুভির রিভিউ ছিল মিক্স, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভির কালেকশনও মিক্সই এসেছে। কারণ আপনারা জানিয়ে দেয় 70 লক্ষ টাকা বাজেটের ফিল্মটিকে কমপক্ষে বক্স অফিসে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে। নিজেদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 25 লক্ষ টাকা। লং টাইম রানেও আমাদের মনে হয় না মুভি 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, পাশাপাশি মুভি বক্স অফিসে ব্যবসা সফল হতেও পারবে না। এখন কথা বলবো ফাতিমা নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা, লিড হলো তাসনিয়া ফারিন ম্যাম সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। ফাতিমা ফিল্ম আপনারা জানেন রিলিজ হওয়ার আগে মুভির হাইপ ছিল তুঙ্গে, মুভির আলোচনা সমালোচনার মধ্যে অনেকে বলেছিল বিভিন্ন অ্যাওয়ার্ড অনেক কিছু পেয়েছে, হতে পারে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু বাংলাদেশের বক্স অফিসে ফাতিমার মতো ফিল্ম বা এরকম কন্টেন্ট চলেই না। আপনারা জানিয়ে দেই রিসেন্ট টাইমেও এরকম অনেক কন্টেন্ট এসেছিল যেগুলো বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ফাতেমার অবস্থাও সেম, এই ফিল্মটিও বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ফাতিমার কালেকশন এর চেয়ে কম এসেছে। লং টাইম রানে মুভি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা জানিয়ে দেই মুভিকে ক্লিন হিট হতে হলে 1,20,00,000 টাকা থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। ভালো সিনেমা হল, ভালো সিনেপ্লেক্সে মুভি রিলিজ হয়েছে। রিলিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 57 লক্ষ টাকা। ফাতিমা লং টাইম রান করলো 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না, এবং অবশ্যই মুভিকে 1,20,00,000 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে। আপনারা যারা ফাতিমা দেখেছেন কীরকম লেগেছে মুভির রিভিউ দিয়ে যেতে পারেন, কারণ অনেকে এই ফিল্মটি দেখেনি, ভালো রিভিউ পেলে বা পজিটিভ নেগেটিভ রিভিউ দেখে অনেকে দেখতে চায় ফিল্ম। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 50 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম করলেন রাজকুমার। আপনারা জানিয়ে দেই স্যার কিন্তু এখন সুপারস্টার নয়, মেগা স্টার তকমা পেয়েছে। আপনারা জানেন তুফানের টিজার যখন রিলিজ হয়েছিল সেখানে টাইটেলে ছিল মেগা স্টার সাকিব খান স্যার। আপনি জানিয়ে দেই আমাদের মনে হয় তুফান বাংলা ইন্ডাস্ট্রির একটি নতুন ফিল্ম হবে, এরকম ফিল্ম হবে যেটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। রাজকুমার নিজেদের 50 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33,71,00,000 টাকা। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে, হতে পারে প্রিয়তমার 43 কোটি টাকা বা যেই ইনকামটি সেটি মুভি বিট করতে পারবে না, কিন্তু অবশ্যই মুভি বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ রাজকুমার এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভারতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনি জানিয়ে দিই মুভিটি কিন্তু আরেকটি ভালো জায়গায় রিলিজ হওয়া বাকি রয়েছে, যেটি হলো ফ্রান্সও বাংলা ফিল্ম খুবই ভালো চলে। ধন্যবাদ।